শুরু করছি আজকের ক্লাস কারেন্ট ইলেকট্রিসিটি, নতুন টপিক কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি এটার মানে কি আমরা পড়ব, এখন পড়ব কারেন্ট ইলেকট্রিসিটি। চলো ভালো। আচ্ছা, এতক্ষণ মানে কি, এতদিন ধরে আমরা যে পড়াশোনাটা করে এলাম তাতে চার্জ বাবাজি কি অবস্থায় ছিল? স্ট্যাটিক অবস্থায় ছিল, তাই তার নাম কি হয়েছিল? একদম ক্লিয়ার সবার? প্রথমে একদম বলেছিলাম, আবার বলছি, ক্লিয়ার সবার? তাহলে আজকে চার্জ কি হবে? আজকে চার্জ কি হবে? কি হবে বলো বলো বলো, শুনতে পাইনি। ডাইনামিক মানে মোশনে থাকবে, তাই তো নাকি? একদম। একে আমরা আবার দুভাগে ভাগ করি। কভাগে আস্তে আস্তে ভেতরে ঢুকছি তো তার যত ব্রাঞ্চ আছে সব শিখবে। একে আমরা আবার দুভাগে ভাগ করি। একটার নাম, এটা খুব কনফিউজিং জিনিস, আমি যেটা আজকে পড়বো, আজকে কমপ্লিট করবো আমি এই জায়গাটাকে পুরো। কনস্ট্যান্ট ভেলোসিটি কিসে যায়? কনস্ট্যান্ট ভেলোসিটি। আরে আচ্ছা, কনস্ট্যান্ট ভেলোসিটি গেলে যে হবে তার নাম কারেন্ট ইলেকট্রিসিটি। তার নাম বলো 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 বলো, কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লিয়ার? এটা করতেও আমাদের একটা টাইম লাগবে, মোটামুটি যতদিন টাইম লাগবে। তারপরে আমরা যেটা করব সেটা এখান থেকেই আসছে, সেটাও বলে রাখছি। তখন আবার যখন ওটা শুরু করবো তখন আবার এই কথা বলবো। সেখানে চার্জটা ভালো করে শুনবে। কি হবে বলো, কি হবে? অ্যাক্সিলারেটেড বা ভেরিয়েবল ভেলোসিটি। একদম ভেরিয়েবল ভেলোসিটি বা অ্যাক্সিলারেটেড। তার নাম হবে তখন ইলেকট্রোম্যাগনেটিজম। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের বইতে কেন পর করে চ্যাপ্টার গুলোকে সাজানো আছে, এবং আরো বুঝতে পারবে আমি যখন আজকে ভেতরে যাব, পরিষ্কার আইডিয়া হবে যে কেন একটার পর একটা আসছে। আমি যদি এটাকে পড়ে পড়াতাম তাহলে ভুলে যেতে ওই কথাগুলো, এখন তোমাদের মনে পড়বে এক্ষুনি, সবে কয়েকদিন আগে পড়ে এসছো তার জন্য। কিন্তু এখানে একটা বিরাট বড় ভুল নয়, মানে স্টুডেন্টরা ভালো করে শুনবে আমার এই কথাটা, পুরোটাই কনসেপ্ট বলছি, কিন্তু আগে পরীক্ষায় কিছু বলছি না। পরীক্ষার জিনিস যখন হবে আমি বলে দেবো, সব কিছু করবো, অঙ্ক থেকে শুরু করে এভরিথিং। আচ্ছা, কথাটা হচ্ছে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে, ভালো করে শুনবে আমার কথা, কারেন্ট ইলেকট্রিসিটিতেই আজকেই আমি তোমাকে দেখাবো ওখানে অ্যাক্সিলারেশন আছে। কি দেখাবো বলো? অ্যাক্সিলারেশন আছে। তাহলে কি হলো? আপনি কি বললেন? এক্ষুনি তো বললেন যে কনস্ট্যান্ট ভেলোসিটি হলে কারেন্ট ইলেকট্রিসিটি হবে, অ্যাক্সিলারেশন মোশন হলে ইলেকট্রোম্যাগনেটিজম হবে। তাহলে কি করে আপনি কনস্ট্যান্ট কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে অ্যাক্সিলারেশন পড়াতে পারেন? এই অ্যাক্সিলারেশন মানে আমরা যে অ্যাক্সিলারেশন ভাবছি সেরকম নয়। ওভারঅল ভালো করে শুনবে, ওভারঅল পুরো জিনিসটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ হবে। ওভারঅল মানে কি, আমরা কথাটা বলবো কয়েকশো কোটি, কয়েকশো ক্রোর্স
কয়েকশো ক্রোড়স ইলেকট্রনকে নিয়ে। প্রত্যেকটা ইলেকট্রন অ্যাক্সিলারেটেড মোশন করছে, বাট ওই অ্যাক্সিলারেশন গুলো তুমি যেমন ভাবছো সেরকম নয়। আমি ভেতরে গিয়ে দেখাবো, সেই থিওরি বোঝাবো। আলটিমেটলি আমরা টোটালটাকে হোল হিসাবে ভিউ করব, যেটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। তাই আমি আবার বলছি, ওখানে তখন কোশ্চেন আসবে, আমি এখনই শিখিয়ে দিচ্ছি। কারেন্ট ইলেকট্রিসিটিতেও অ্যাক্সিলারেশন আসবে, তখন তোমরা কোশ্চেন করবে, বলবে আমাকে, আমি আবার তখন মনে করে বলাবো যে অ্যাক্সিলারেটেড হলে তো ইলেকট্রোম্যাগনেটিজম হয়, কি করে এখানে অ্যাক্সিলারেটেড হতে পারে? ওটা স্মল জিনিসগুলোকে বলা হচ্ছে, অ্যাজ আ হোল টোটালটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। অনেকে হয়তো বুঝতে পারোনি, চিন্তা করে নাও, শুনে রাখো। আমি যখন হবে ডিটেইলসে বলবো, তখন তোমরা রিলেট করতে পারবে স্যার কেন এই জায়গার কথাটা বলেছিল আগের ভিডিওতে। ক্লিয়ার বাবা? আচ্ছা, তো হ্যাঁ বাবা কিছু বলবে? তো কারেন্ট কাকে বলে? কারেন্ট কাকে বলে? তো লিখে নাও, ইলেকট্রিক কারেন্ট। তোমরা সবাই জানো, এগুলো 9 10 এর জিনিস করাচ্ছি। ইলেকট্রিক কারেন্ট in a conductor across an area held perpendicular to the direction of flow of charge is defined as the amount of charge flowing across that area, per unit time. চলো, তো আমি জানি তোমাদের কাছে ল্যাঙ্গুয়েজটা ঠিক পছন্দ হয়নি। তোমরা বলবে স্যার আরো তো সহজভাবে করেছিলাম, আরো সহজভাবে বোঝানো যায়। নিঃসন্দেহে সহজভাবে বোঝানো যায়, সব বলবো, ধৈর্য ধরো। কারেন্টের সহজ মানে ধরো এটা একটা কন্ডাক্টর, এর মধ্যে একটা ক্রস সেকশন ভাবো, একটা এরিয়া ভাবো। এর মধ্যে দিয়ে যদি কিউ চার্জ ফ্লো করে, কত টাইমে? টি টাইমে। এই এরিয়ার মধ্যে দিয়ে কিউ চার্জ টি টাইমে যদি ফ্লো করে, তাহলে কারেন্টের ভ্যালু হবে কিউ বাই। ক্লিয়ার সবার? একদম, এরিয়া বলতে শেডেড পোরশনটা বলছি, একদম। ক্লিয়ার সবার? আচ্ছা, শুনবে, ভালো করে শুনবে। আচ্ছা, এই এরিয়াটা তোমরা এটা চেনো। কোথায় চেনো আমাকে বলবে, আমি বলছি, তোমরা বলবে কোথায় পড়েছো এরকম জিনিস। এই এরিয়াটা চার্জের সাথে কিভাবে আছে? পারপেন্ডিকুলারলি। হতে তো পারতো এটা অ্যাঙ্গেলে থাকবে এরকম ভাবে, বুঝতে পারছো? তাহলে যে কোয়ান্টিটিটা আসবে, বুঝতেই পারছো তোমরা? কোথায় পড়েছো এরিয়া ভেক্টর? কোথায় পড়েছো? গসেস লতে।
সেখানেও আমরা পড়েছিলাম যে পারপেন্ডিকুলার হতে হবে। এখানে একটা কোয়ান্টিটি আসবে, কারেন্টের ক্ষেত্রে সেটা অত বোঝা যায় না, তাই বিভিন্ন বইতে এটার উপর গুরুত্ব দেয় না, হেল্ড পারপেন্ডিকুলার এটার উপর গুরুত্ব দেয় না। যদি পারপেন্ডিকুলার না হয় তাহলে একটা কোয়ান্টিটি আসবে, তার নাম আমি বলে রাখছি এখন, ওটা আজকে আমরা করাতে পারবো না, পরের দিন করাবো। তার নাম কারেন্ট ডেনসিটি। কি নাম বলো আমার সাথে? কারেন্ট ডেনসিটি। সিম্পল কথা, কারেন্ট ডেনসিটিকে জে দিয়ে ডিনোট করা হয়, এর ফর্মুলা হবে I বাই A। তাহলে I হবে জে ডট এ। যে একটা ভেক্টর কোয়ান্টিটি, এ একটা ভেক্টর কোয়ান্টিটি। তোমরা এবার আশা করি বুঝতে পেরে গেছো যে এরিয়া যদি হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এর সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ওই জায়গায় ভাঙলে হবে জে এ cos থিটা। কিরে চিন্তা নেই, যখন কারেন্ট ডেনসিটি হবে তখন আমি আবার বলবো। এর জন্য আমরা হেড পারপেন্ডিকুলার একটা এরিয়া ধরলাম। আবার বলছি, ছবিটা আবার খারাপ হয়ে গেছে, আবার ধরছি। এই ধর একটা এরিয়া ধরলাম, এই ধর একটা এরিয়া ধরলাম। এই এরিয়াটা পারপেন্ডিকুলার, হেড পারপেন্ডিকুলার কেন সবাই বোঝা গেছে? গস থিওরেমে ওই একই জিনিস করা হয়েছিল। আচ্ছা, এখন আপাতত লাগছে না, পরে আমরা আবার হেড পারপেন্ডিকুলার নিয়ে কথা বলবো। আমি ধরলাম এর মধ্যে দিয়ে খুব স্মল চার্জ পাস করছে ডেল্টা কিউ, কোন টাইমে? ইন টাইম ডেল্টা টি। ছোট্ট এরিয়া, খুব ছোট্ট এরিয়া। তাহলে কারেন্টের ফর্মুলা হবে ডেল্টা কিউ বাই ডেল্টা টি। আর যখন, ভালো করে শোনো, এখান থেকে অঙ্ক দেবো, যখন এটাকে বলা হয়, এটা আচ্ছা, এটাকে কি কারেন্ট বলে? এটাকে কি কারেন্ট বলে? এটাকে বলা হয় অ্যাভারেজ কারেন্ট। কি কারেন্ট? কি কারেন্ট? কি কারেন্ট? অ্যাভারেজ কারেন্ট। লিখে রাখবে ফর্মুলা, অ্যাভারেজ কারেন্ট। যখন I এর ফর্মুলা ডেল্টা কিউ বাই ডেল্টা টি, কিন্তু এই টাইমটা টেন্ডস টু জিরো, খুব ছোট, খুব ছোট। তোমরা শুনেছো এরকম কথা আগে অনেকবার, খুব ছোট, তাই তো নাকি? তাহলে লেখা হয় লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, তখন এর নাম হয় ডিকিউ বাই ডিটি। একে কি কারেন্ট বলে? ডেল্টা টি টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো। তাহলে এটা কি অ্যাভারেজ কারেন্ট না পার্টিকুলার ওই সময়কার কারেন্ট? তাহলে পার্টিকুলার ওই সময়ের কারেন্টকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে কারেন্টের কটা ফর্মুলা? আগে ছোটবেলায় ছিল I = Q / T, এখন থেকে কটা ফর্মুলা? দুটো ফর্মুলা। অ্যাভারেজ হলে এই ফর্মুলা, ইনস্ট্যান্টেনিয়াস হলে এই ফর্মুলা। এত বড় ইনস্ট্যান্টেনিয়াস কেউ লেখে না, INST, ব্যাস, এটা মানে ইনস্ট্যান্টেনিয়াস। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা অঙ্ক আসবে, এক্ষুনি করাচ্ছি, ধৈর্য ধরবে, সব করাবো। আচ্ছা, এবার তাহলে I এর ফর্মুলা দুটো হয়, I অ্যাভারেজ ডেল কিউ বাই ডেল টি, I ইনস্ট্যান্টেনিয়াস ডিকিউ বাই ডিটি। ক্লিয়ার সবার? এটাই ডেফিনেশনে বলা হয়েছে, of flow of charge is defined as the amount of charge flowing across that area per unit time. Amount of charge মানে delta q, per unit time মানে divided by time delta t, instantaneous হলে dq by dt। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর ইউনিট কি হবে?
এর ইউনিট কি হবে? কুলম পার সেকেন্ড। এর একটা ভালো নাম আছে, অ্যাম্পিয়ার। বাবা অ্যাম্পিয়ার এমনি সেমনি ইউনিট নয়, মনে পড়ে ক্লাস 11 এর কথা। এসআইতে কটা ছিল? 7খানা। অ্যাম্পিয়ার কিন্তু ওই 7টার মধ্যে পড়ে। কিরে? আচ্ছা, ক্লিয়ার? এত অবধি সবার ক্লিয়ার? কারেন্টের ডাইমেনশন কি দিয়ে ডিনোট করে? ডাইমেনশন কোন বই আই দিয়ে করে, আর কোন বই সব বলে দিচ্ছি এ দিয়ে করে। তুমি যেটা ইচ্ছা ফলো করতে পারো, যেই ডিটের সময় তো অপশন দেওয়া থাকবে দেখে টিক মারতে হবে। কোন বই আই দিয়ে করে, কোন বই এ দিয়ে করে। ক্লিয়ার বাবা? এই না না, যেইতে ধর ডাইমেনশন দিয়ে যখন কোশ্চেন আসে না, মিক্সচার হয়। কারেন্টের ডাইমেনশন কি সেটা তোকে থোড়াই দেবে, তোকে দেবে পারমিটিভিটির ডাইমেনশন কি, তোকে দেবে রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি, সেখানে কারেন্ট আসবে না। ক্লিয়ার? আচ্ছা চলো, এবার কোশ্চেন কি? এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা সবাই পড়ায়। এবার আমি এটা বলছি, এটা সবাই পড়ায়, সবাই এটাকে নিয়ে কথা বলে। কারেন্ট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা বলা হয় না, এই জায়গাটা বলা হয় না, এটা অনেক স্টুডেন্ট জানে না। এটা একদম বেসিক জায়গা থেকে, এটা ক্লাস 11 এ তোমরা এটা যদি পড়ে থাকো ভালো করে, একদম দেখবে প্রথমে একদম পড়ানো হয়েছিল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মনে করে দেখবে, আর অ্যাভারেজ ভেলোসিটি, সেম জিনিস, ওখান থেকে নিয়েই তোলা এটা। চলো এবার যেটা বলছি, বলো কারেন্ট কি কোয়ান্টিটি? কারেন্ট স্কেলার না ভেক্টর? এমা কি বলছিস, কারেন্ট স্কেলার? শিওর? কেন কেন কেন? আচ্ছা, বা আরো ভালো হবে, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। কেন কেন? কারণ এটা ট্রাইঅ্যাঙ্গেল এন্ড প্যারালেলোগ্রাম ল, নাম শুনেছিস? বাংলায় ছিল ত্রিভুজ আর সামান্তরিক। ট্রাইঅ্যাঙ্গেল এন্ড প্যারালেলোগ্রাম ল ফলো করে না, ট্রাইঅ্যাঙ্গেল প্যারালেলোগ্রাম ল ফলো করে না। দ্যাটস ওয়াই কারেন্টকে স্কেলার কোয়ান্টিটি বলে, তাই তো? আচ্ছা চলো, তো কারেন্ট স্কেলার কোয়ান্টিটি ট্রায়াঙ্গেল এন্ড প্যারালেলোগ্রাম ল ফলো করে না, করে না, ফলো করে না, আমি এখানে ক্রস দিয়েছি কিন্তু, হ্যাঁ করে না, আমি আর লিখিনি। ট্রায়াঙ্গেল এন্ড প্যারালেলোগ্রাম ল ফলো করে না। তো স্যার একটু বোঝান, জায়গাটাকে নিয়ে একটু বোঝান, বোঝাবো। দেখো দেখি বাবা, এখান দিয়ে একটা কারেন্ট এলো, 9 10 এর কনসেপ্ট কি হলো? খালি বললাম তাও হচ্ছে না। ধরো এখান দিয়ে একটা কারেন্ট এলো, কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। এখান দিয়ে একটা কারেন্ট এলো, কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এরা জোড়া লেগে এখান দিয়ে কত যাবে? সবাই এটা বুঝলি? কারেন্টে তো এরকমই করিস নাকি? এবার ভাব, আবার
হ্যাঁ, ওটাই তো বলছি। এবার ভাব যদি এটা ভেক্টর হতো আর এই অ্যাঙ্গেলটা আমি তোকে যদি 30 ডিগ্রি বলে দিতাম, তাহলে কি এটা এরকম ফর্মুলা হতো না? এই ফর্মুলাটা হতো √5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 5 ইনটু 3 cos থিটা। মনে হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এরকম কি অ্যাড হতো? তাহলে যেহেতু কারেন্ট এই ফর্মুলা ফলো করে, তার মানে ট্রায়াঙ্গেল ল প্যারালেলোগ্রাম ল ফলো করে না, এরকমই হয়, সিম্পল। তাই ট্রায়াঙ্গেল কি কোয়ান্টিটি বাবা? স্কেলার কোয়ান্টিটি। একটু বলে রাখি, আমি আজকে পড়াতে পারবো না এগুলো, কিন্তু বলে রাখছি, অল্প একটু বলেছিলাম। কারেন্টের একজন ভাই আছে, তার নাম, সেটা নিয়ে পরে বলবো, তার নাম কারেন্ট ডেনসিটি। মনে পড়ছে? এক্ষুনি বলেছিলাম। হ্যাঁ, কারেন্ট ডেনসিটি ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, কিন্তু কারেন্ট ডেনসিটি বলো বাবা, কারেন্ট ডেনসিটি ভেক্টর কোয়ান্টিটি। শুনে নাও, এরকম কোশ্চেন পাবে, খুব ইম্পর্টেন্ট, বোর্ডসের কোশ্চেন বলছি। তোমাকে লিখবে রাইট ডাউন ওহমস ল ইন ভেক্টর ফর্ম। এর মানে ওহমস ল তো শুনেছো, তো সেগুলো নিয়ে পরে কথা হবে। এর মানে ইন ভেক্টর ফর্ম কথাটার মানে কি দিয়ে রিপ্রেজেন্ট করবে? কারেন্ট ডেনসিটি। তাহলে এইভাবে ভাবে, শোনো, কারেন্টকে কারেন্ট বলে, আর ভেক্টর ফর্ম অফ কারেন্ট মানে কারেন্ট ডেনসিটিকে বোঝায়। বলো আমার সাথে, পারলে লিখে রাখো। কারেন্ট মানে হচ্ছে কারেন্ট, আর ভেক্টর ফর্ম অফ কারেন্ট মানে কারেন্ট ডেনসিটিকে বোঝায়। বলো সবাই বুঝেছো কিনা? চলো এগোই। আচ্ছা, তো এই তো হলো আমাদের আপাতত ফর্মুলা। এই দুটো ফর্মুলা শিখেছি, আর একটা ফর্মুলা ইলেকট্রোস্ট্যাটিক্সে শিখেছিলাম। কোথায় শিখেছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক্সে। এর নাম ছিল, দেখি ধরতে পারো কিনা, এর নাম ছিল কোয়ান্টাইজেশন অফ চার্জ। মনে পড়ে? পরীক্ষার কোশ্চেন ছিল এটা, একদম। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে Q ইজ ইকুয়াল টু, আচ্ছা আমার না মাঝে মাঝে হাত দিয়ে ক্যাপিটাল কিউ স্মল কিউ বেরিয়ে যায়, ওটা একই ব্যাপার। হ্যাঁ, ওটা নিয়ে কোনো ওটা নিয়ে কিছু ধরো না, কোনো আলাদা কোনো সিগনিফিকেন্স নেই। কিউ হচ্ছে প্লাস মাইনাস এনি, এনটা কি? এনটা নাম্বার অফ ইলেকট্রনস, আর ইটা কি? চার্জ অফ অ্যান ইলেকট্রন। খুব সাবধান, এই এন বাবাজিকে নিয়ে খুব প্রবলেম আছে কারেন্ট ইলেকট্রিসিটিতে, খুব প্রবলেম আছে। বারবার করে আমি এখনই বলে দিচ্ছি, আমি সব আগে থেকে বলে রাখছি, তারপরে যখন একটা একটা করে করব আবার ওই কথাগুলো বলবো। প্রথম ক্লাসেই সব বলে দিচ্ছি। এই এন নিয়ে প্রবলেম আছে। কি প্রবলেম আছে? এখানে কোনো প্রবলেম নেই, n মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, বাট এরপরে আমরা পড়ব n দিয়েই রিপ্রেজেন্ট করা হয়, ওটা অন্য ইকুয়েশন হবে। সেখানে n এর নাম হবে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এই n আর ওই n এক নয়, কিন্তু কিছু করার নেই, ওখানেও n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাই এই জায়গাগুলো এখনই বলে রাখছি, কানে শুনে রাখো, যখন স্যার পড়বে তখন স্যার দেখাবে ওই জায়গাগুলো করে। ক্লিয়ার? এখনই বলে রাখছি, কারণ পরে ওগুলো ভুল হবে তখন, বুঝতে পারছো তো? চলো, আচ্ছা ছোটবেলার ফর্মুলা যদি করি, তাহলে I এর ফর্মুলা Q/T, তাহলে এখনকার ফর্মুলা হবে NE/T। কি রে? হয়ে গেল? আচ্ছা, কে আমাকে বলবে, ভালো করে শুনবে। একটা গ্রাফ
ব্যাস এই যেটুকুনি পড়িয়েছি তার থেকে যত কোশ্চেন আছে সব পড়িয়ে দিচ্ছি, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। একটা গ্রাফ, এই বরাবর y, এই বরাবর x, যা ইচ্ছা গ্রাফ, এরকম একটা গ্রাফ হলো। এর আন্ডারের এরিয়া কাকে রিপ্রেজেন্ট করে? ভেরি গুড, y ইনটু x। পড়েছি তো নাকি? যে গ্রাফ তার আন্ডারের এরিয়া কাকে রিপ্রেজেন্ট করে? y ইনটু x কে। মনে করছে না সবার? বাকিদের বলবো আর কিছু? হ্যাঁ বাবা বলবো। এই আমরা ক্লাস 11-এ এরকম গ্রাফ করেছিলাম, ভিটি গ্রাফ করেছিলাম, ভি ভার্সেস টি গ্রাফ, মনে পড়ছে কারোর? 9-10-এও করেছিলাম আমরা। এর গ্রাফ এরকম একটা হয়েছিল, তার আন্ডারে যে এরিয়া সেটা রিপ্রেজেন্ট করতো এস কে। এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কেন? কারণ ডিসপ্লেসমেন্টের ফর্মুলা ভিটি ছিল, তাই না? তাহলে মনে রাখো, যে গ্রাফ দেবে তার এরিয়া কি রিপ্রেজেন্ট করবে? y আর x এর মাল্টিপ্লিকেশনকে। ক্লিয়ার? তাহলে বলো আমাকে দেখো কোথায় নিয়ে যাচ্ছি। কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ যদি দেয় আর তোমাকে চার্জ বার করতে দেয়, 2015-র কোশ্চেন এটা, বোর্ডসে চার্জ বার করতে দেয়, এরকম গ্রাফ দেয়, কি বার করলে চার্জ বেরোবে? কি স্ট্রাকচার হবে তুমি কিভাবে বলছো এখানে? আমি কি একবার বলেছি নাকি তার ফর্ম কি? কি করে বলছো কি স্ট্রাকচার হবে? সেটা বলা যাবে না। আমি বলছি আই ভার্সেস টি গ্রাফ দিল, এরকম টেনে দিল একটা কিছু, যা দেখতে পাবে, আমি এমনি বলছি। তাহলে চার্জ বার করতে দিয়েছে, কিভাবে বার করবে? এর আন্ডারে কি বার করলে চার্জ বেরিয়ে যাবে? এরিয়া। ক্লিয়ার? তো শেষ, এবার অঙ্ক করব অঙ্ক। এগুলো থাকলো এখানে, এর পাশেই করছি আমি। প্রথম কোশ্চেন, হাউ মেনি ইলেকট্রনস pass through a lamp? আচ্ছা, আরেকটা কথা একটু মনে পড়লো, একটু বলে রাখি, একটু আইডিয়া করার জন্য। বলে রাখি। তোমরা জানো আমাদের বডিতে কারেন্ট ফ্লো হয় কি হয় না? বন্ধ হয়ে গেছে তো। আচ্ছা বলো, আমাদের বডিতে, অঙ্কটা দেওয়ার সময় মনে পড়লো, আমাদের বডিতে কারেন্ট ফ্লো হয় কি হয় না জানো? হয়। জানো কি অর্ডারে হয়? একটা আইডিয়া দিচ্ছি, কি অর্ডারে হয়। হিউম্যান বডিতে কারেন্ট ফ্লো হয় 10⁻⁻6 অ্যাম্পিয়ারে, যাকে তোমরা মাইক্রো অ্যাম্পিয়ার বলো। আমাদের বডিতে নার্ভে কারেন্ট ফ্লো হয় মাইক্রো অ্যাম্পিয়ারে, আইডিয়া দিচ্ছি। আচ্ছা, তোমরা জানো আমাদের বাড়িতে কারেন্ট ফ্লো হয় বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে, কত কারেন্ট ফ্লো হয় আইডিয়া আছে? ধারে কাছে অর্ডার বললেই হবে, কত কারেন্ট ফ্লো হয়? শুনতে পাইনি জোরে? বাবা 200-100 মরে যাবে বাবা, ভয়ঙ্কর ঘটনা ঘটবে বাবা, ভয়ঙ্কর ঘটনা ঘটবে। অ্যান্সার 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, এই অর্ডারে।
বাড়িতে হাউসে এই অর্ডারে কারেন্ট ফ্লো হয় 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, ব্যাস এনাফ। মনে নেই তোমরা কি কেউ বাড়িতে দেখেছো ফিউজ কিনতে পাওয়া যায়? ফিউজ আমরা বলি না দোকানে গিয়ে 5 অ্যাম্পিয়ারের ফিউজ দিন বা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারের ফিউজ দিন, তাই না? তাহলে বাড়িতে 1 থেকে 10 এর মধ্যে কারেন্ট ফ্লো করে। আর জানো থান্ডারস্টর্ম হয় না, বাজ পড়ে বলি না, থান্ডারস্টর্মে হয় 10 টু দি পাওয়ার 4 অ্যাম্পিয়ার। থান্ডারস্টর্মে এই অর্ডারে কারেন্ট ফ্লো হয়। বুঝতে পারছো কেন একটা থান্ডারস্টর্ম করলে সাথে সাথে সে মানুষটা মরে যায়? তার রিজন এই। তোমরা অনেকেই আছো বাড়িতে ভুল করে কোথাও হাত দিয়ে দিয়েছো, সেখানে শক খেয়েছো, তার জন্য জেনারেলি খুব প্রবলেম হয় না। নিঃসন্দেহে একটা প্রবলেম হয়, বাট তার জন্য মানুষ জেনারেলি মরে যায় না খুব হাই কারেন্ট না হলে। অ্যাকচুয়ালি ভোল্টেজটা মেন গল্প, তবুও কারেন্ট দিয়ে যদি বলি, এই হলো তার রিজন। একটা আইডিয়া দিলাম, ক্লিয়ার? চলে আসো এখানে। হাউ মেনি ইলেকট্রনস পাস থ্রু আ ল্যাম্প ইন 1 মিনিট? 1 মিনিট if current is 300 মিলি অ্যাম্পিয়ার। একটা ল্যাম্প বলেছে তার মধ্যে দিয়ে 300 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। চলো কি বার করতে দিয়েছে? হাউ মেনি ইলেকট্রনস। এই ফর্মুলা তোমার সামনে লেখা আছে, বলো কোন ফর্মুলাতে নাম্বার অফ ইলেকট্রনস আছে আর কারেন্ট আছে? কোন ফর্মুলাতে? আমার তো মনে হয় এই ফর্মুলাতে। ডাইরেক্ট বসিয়ে দাও, অঙ্ক শেষ। 300 মিলি অ্যাম্পিয়ার আছে, ফর্মুলাটা লিখি আগে। I is equal to NE by T। I হচ্ছে 300 মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে 10 to the power minus 3 বাবা। N মানে নাম্বার অফ ইলেকট্রনস, এটাই আমাকে বার করতে হবে। E মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন, আমি আশা করব অনেকের মুখস্থ হয়ে গেছে। 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। বাই টাইম 1 মিনিট বলেছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড। n এর ভ্যালু তোমরা বার করে নিতে পারবে বাড়িতে, রাইট দিয়ে দিলাম মানে বাড়িতে ক্যালকুলেট করে নিতে পারবে। আচ্ছা আমি পরের অঙ্কে চলে যাই। এরকম কোশ্চেন থাকবে, কঠিন কোশ্চেন না সহজ কোশ্চেন? সহজ কোশ্চেন। পরের অঙ্ক ইয়ারে ছিল, এগুলো এরকম অঙ্ক ইয়ারে দেয় অনেক, তো সব তো আর আমি ইয়ার থেকে মনে নেই, যেগুলো এসছে মনে সেগুলো দিচ্ছি। ইয়ারে এসেছিল 2015-এ, খুব সহজ কোশ্চেন ছিল, কিন্তু অনেকে এই কোশ্চেনটা পারেনি। কেন পারেনি জানি না। এই বরাবর 30 সেকেন্ডে ছিল, 5 ছিল, 10 ছিল, 5 ছিল। এই গ্রাফ দেওয়া আছে, বলো কি ভার্সেস কি গ্রাফ দেওয়া আছে? কোশ্চেন বলেছে ফাইন্ড অ্যামাউন্ট অফ চার্জ, flow, amount of charge flow during 10 second, 10 সেকেন্ডে কত কারেন্ট, কত চার্জ ফ্লো করবে। কিভাবে বার করবে? ভেরি গুড। এরিয়া মানে বলতে পারি এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই স্কয়ার, নাকি এটা স্কয়ার? তো এই স্কয়ারের এরিয়া, তাহলে এরিয়া হবে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ বেস ইনটু হাইট। হাফ বেস কত? 5, হাইট কত? 5, হয়ে গেল ট্রায়াঙ্গেলের এরিয়া। প্লাস স্কয়ার, এটা স্কয়ার বুঝতে পারছো, এটা 5 10 মানে 5, এটাও 5, তার মানে 5 ইনটু 5,
আর আমায় করতে হবে নাকি 25/2 প্লাস 25 বেকে 2 12 24 12.5 প্লাস 25 37.5 কুলম। কিরে পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, কঠিন কোশ্চেন ছিল না সোজা কোশ্চেন ছিল? আমি আবার বলছি, বোর্ডসের ক্ষেত্রে কোনো কোশ্চেন বাইরে থেকে আসবে না। অর নিয়ে বলছি, অঙ্ক যা যা করাচ্ছি, যা যা এইচডব্লিউ দিচ্ছি, যা যা পরীক্ষা নেওয়া হবে, এর মধ্যে সব অঙ্ক আসবে। আমি আবার বলছি, অঙ্কের ডেটাও ফাইনাল এক্সামের সাথে মিলে যাবে, বললাম। চলো এবারের কোশ্চেন, পরের কোশ্চেন। কত নম্বর কোশ্চেন ভুলে গেছি? 3 নম্বর না? 3 নম্বর। কিউ বলেছে t স্কয়ার প্লাস 40 প্লাস 5। ফার্স্ট কোশ্চেন বলেছে ফাইন্ড I instantaneous at t is equal to 3 সেকেন্ড। সেকেন্ড বলেছে find I average from 0 to 2 সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজের গল্প। বলো ইনস্ট্যান্টেনিয়াস হলে কোন ফর্মুলাটা নেবে? তাহলে আই ইনস্ট্যান্টেনিয়াস হবে। আচ্ছা, আমার আরেকটা ভুল হয় সেটা বলে দিই। এখন আপাতত ক্যাপিটাল আই যা স্মল আই ও তাই, যা ক্যাপিটাল আই সেটাই স্মল আই। আমি দেখো অলরেডি ভুল করে দিয়েছি, এটা ক্যাপিটাল আই করো বা উল্টোটাও করো, যেটা ইচ্ছা। আই ইনস্ট্যান্টেনিয়াস হবে dq বাই dt। তাহলে আমি আশা করব ডেরিভেটিভ এতদিনে তোমাদের হাতে চলে এসেছে। t স্কয়ার প্লাস 40 পার প্লাস 5, t স্কয়ারের ডেরিভেটিভ কত হয়? 2t। 4t, 4 বাইরে আসবে, dt বাই dt 1, তো 2t প্লাস 4, 5 এর ডেরিভেটিভ 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। ক্লিয়ার? কোন টাইমে বার করতে বলেছে? at t is equal to 3 সেকেন্ড। t এর জায়গায় 3 বসিয়ে দাও, কত আসবে? 3 × 6 10 অ্যাম্পিয়ার। বলো বুঝলে কিনা? এবার বার করতে বলেছে আই অ্যাভারেজ। আই অ্যাভারেজ হলে তো ডেল্টা কিউ বাই ডেল্টা টি হবে। ডেল্টা মানে এখানে ডিফারেন্স, বুঝে নাও, ভালো করে শিখে নাও একদম। ডেল্টা মানে এখানে ডিফারেন্স বাবা। বলো অঙ্কটার দিকে তাকাও, কত থেকে কত টাইমে বার করতে বলেছে? 0 থেকে 2 সেকেন্ডে। তাহলে 0 যখন বসাবে তখন চার্জ কত হবে বার করবে। আমি ধরলাম তখন চার্জ q1। 0 যখন বসাবে তখন আমি ধরলাম, জাস্ট এমনি, কোনো মানে নেই। 0 মানে তার সাথে 1 এর কোনো সম্পর্ক নেই। যখন 0 তখন চার্জ q1, যখন 2 বসাবে তখন চার্জ q2। তাহলে ডিফারেন্স কি হয়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে কি লিখবো বলো, ওখান থেকে কোনটা ফাইনাল? একদম q2 মাইনাস q1 ডিভাইডেড বাই টাইমের গ্যাপ ডেল্টা টি, ওটা 0 ওটা 2, তাহলে ডিফারেন্স কত? 2 সেকেন্ডস। তাহলে q2 মাইনাস q1 বার করলেই হয়ে যাবে। চলো এই জায়গায় q t এর জায়গায় 2 বসাও, t এর জায়গায় 2 বসাও, কত হবে? q2 হবে কত হবে বলো? 4 প্লাস 8 প্লাস 5 70।
Q1, কিন্তু সাবধান 1টা কখন, যখন টাইম 0, তাই না? তাহলে 1 এর t এর জায়গায় 0 বসাও, কত হয়? t এর জায়গায় 0, এটা 0, এটা 0, 5। তাহলে অ্যানসার হবে 70 মাইনাস 5/2, কত হয়? 12/2 মানে 6 অ্যাম্পিয়ার। আমি আশা করব তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস এন্ড হোয়াট ইজ অ্যাভারেজ। বলো সবাই ক্লিয়ার কিনা? তো এই জায়গাটা তোমরা ভুলো একটুখানি, মানে এখানটা অনেকেই বুঝতেই পারে না যে ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজ বলতে কি বলতে চাইছে। তো এটা হলো তার মিনিং। ক্লিয়ার সবার? মুছে দিই। এখান থেকে খুব রেয়ার কোশ্চেন একটা দেয়, খুব রেয়ার কোশ্চেন একটা দেয়, কিন্তু সেটা বোঝাতে আমার খুব কষ্ট করতে হবে না, তাই আমি বুঝিয়ে দেবো এখানেই। একটা রেয়ার কোশ্চেন দেয়। কি কোশ্চেন দেয় দেখো দেখি। বলে বলে মুছলাম, হ্যাঁ সরি, বলে একটা ইলেকট্রন সরি বলে একটা ইলেকট্রন 10⁵ মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ভেলোসিটিতে যাচ্ছে, 0.01 মিটার রেডিয়াসে সার্কুলেট করছে। ক্লিয়ার? কোশ্চেন কারেন্ট কত বার করতে বলেছে, মানে একেবারে তোরা পড়েছিস একটা নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস আর ভাবিস না, এটাকে নিউক্লিয়াস ভাব। তার চারিদিকে ইলেকট্রন সার্কুলার পাথে ঘোরে। এই ইলেকট্রন কত স্পিডে যাচ্ছে, ওই যে দেওয়া আছে স্পিড, দেখ 10⁵ মিটার পার সেকেন্ড, আর এই রেডিয়াসটা দেওয়া আছে 0.01 মিটার। কোশ্চেন বলেছে কারেন্ট বার করো। বল বুঝলি কিনা? তো আমি এক্ষুনি তোকে অঙ্কটা করিয়ে দিতে পারি, কিন্তু অঙ্কটা আমি করাবো না, আমি এটাকে থিওরিতে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? থিওরিতে। ভালো করে দেখ, তাহলে এই টাইপের সব অঙ্ক পারবি তুই। দেখ ভালো করে দেখ, শিখবি। ধর একটা ইলেকট্রন, আমি এখানেই করছি, এর ভ্যালু নিয়ে নিলাম r, আর এটার ভ্যালু নিয়ে নিলাম v। তাহলে ইলেকট্রনটা কত স্পিডে মুভ করছে বাবা? v স্পিডে। রেডিয়াস কত? r। ক্লিয়ার? তাহলে আমাকে বল একবার ঘুরতে টাইম যেটা লাগবে তাকে আমরা বলি টাইম পিরিয়ড, তাই না? টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কত হবে? আমরা বলতে পারি টাইম পিরিয়ড হবে 2πr/v, তাই তো নাকি? টাইমের ফর্মুলা কি? ডিসটেন্স কভারড বাই স্পিড। কত ডিসটেন্স একবার রোটেশনে কত ডিসটেন্স কভার করবে? 2πr বাই ভি। আচ্ছা, এটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব নিউ। ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে ডিনোট করলাম। এর ফর্মুলা 1/t, তাহলে হবে v/2πr। ক্লিয়ার? আচ্ছা, কারেন্টের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে চার্জ ইনটু আমি বলতে পারি নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড, চার্জ ইনটু 1 সেকেন্ডে কবার ঘুরলো সেটা, তাই না? বোঝা গেছে? আচ্ছা, চার্জ কত?
চার্জ হচ্ছে ই। নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড, এটাকেই বলে ফ্রিকোয়েন্সি। এটাকেই কি বলে বাবা? ফ্রিকোয়েন্সি। এই সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড। এখানটা আমি ভালো রিপ্লাই পেলাম না, সবার ক্লিয়ার? তাহলে আমি কত এরকম রিপ্লাই শুনে কি করে বলি? আমাকে বলতে হবে না? বলো না, তো থাকলে উপায় আছে না, থোড়াই আমি এইভাবে থাকবো বলবো। চলো, এত অব্দি ক্লিয়ার? আরে বল এটা ক্লিয়ার কি না বল। শিওর তো? আচ্ছা, কারেন্টের ফর্মুলা চার্জ বাই টাইম। এবার খুশি? এবার খুশি? আচ্ছা, 1 বাই একবার রেভলিউশনের জন্য করছি, একবার ঘোরার জন্য। তাহলে টাইমটার জায়গায় কি লিখবো? ক্যাপিটাল টি। 1 বাই ক্যাপিটাল টি মানে ফ্রিকোয়েন্সি ছিল না? তাই তো ইনটু ফ্রিকোয়েন্সি করেছিলাম। দরকার নেই, করতে হবে না ফ্রিকোয়েন্সি, ছেড়ে দে। আই হবে চার্জ, চার্জ কত? ই বাই টাইম বাই টি, সাবধান, কত হবে? 2 পাই আর উপরে ভি। অঙ্ক সলভ, অঙ্ক সলভ। আই হবে তাহলে একবার রেভলিউশনে, কোশ্চেন ছিল একবার রেভলিউশনে কারেন্ট কত? আই হবে ই, ই মানে কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু ভি 10 টু দি পাওয়ার 5 বাই 2 পাই, ভ্যালু বসিয়ে নিবি, আর হচ্ছে 0.01। ক্যালকুলেশন তোরা করে নিতে পারবি। একবার রেভলিউশনে এই অ্যামাউন্ট অফ কারেন্ট জেনারেট হবে। ক্লিয়ার সবার? তো এই হলো, যত টাইপ আছে বাবা সব করে দেওয়া হয়ে গেছে। যত টাইপ আছে সব করে দিয়েছি, আর কোনো টাইপ এখান থেকে অ্যাটলিস্ট বাকি নেই। আজকে আর করাচ্ছি না, আজকে বলে যাচ্ছি, এখান থেকে পরের দিন আমরা শুরু করব, কারণ এটা করলে আমি শেষ করতে পারবো না। এর নাম ক্লাসিক্যাল থিওরি। আবার ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রিক কারেন্ট। সুন্দর গল্প বলবো, এটা পুরোপুরি গল্পের উপর ডিপেন্ডেন্ট। সুন্দর গল্প বলবো। এখানেই মনে পড়ে স্যার বলেছিল না, ওই যে অ্যাক্সিলারেটেড মোশন আসবে, কিন্তু অ্যাক্সিলারেশন কারেন্ট ইলেকট্রিসিটি হয় না, সেটা এখানেই হবে। এটা এখানে বোঝাবো পরের দিন। ক্লিয়ার? দ্যাটস অল। আজকে ক্লাস এত অবধি রাখছি। গুড নাইট, চলো।